দীর্ঘ 17 বছর পর তারেক রহমান আগামী দিন কালকে বাংলাদেশে আসবেন। তার আগমনকে ঘিরেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীদের ঢল নেমে এসেছে রাজধানীর 300 ফিট এলাকাতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর 300 ফিট থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকে নেতাকর্মীদের ঢল, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের অবস্থান। কিছুক্ষণ আগেই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর র্যাব, পুলিশ থেকে শুরু করে বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন তারেক রহমানের নিরাপত্তাকে ঘিরে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে তারেক রহমানের আগমনকে ঘিরে। অন্যদিকে তারেক রহমানের যে সমাস্থল স্টেজটি যেখানে করা হয়েছে তার আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা অবস্থান করেছেন গত 2 দিন পর্যন্ত রাজধানীর 300 ফিট এলাকা থেকে। এখনও পর্যন্ত দলে দলে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন রাজধানীর 300 ফিটে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখান থেকে নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন, দীর্ঘ 17 বছর পর্যন্ত রাজপথে লড়াই করেছেন বিভিন্ন নেতাকর্মীরা এবং তারেক রহমানের দিক নির্দেশে বিভিন্ন সময় রাজপথে অবস্থান করেছিলেন। তবে আগামী দিন কালকেই তারেক রহমান বাংলাদেশে আসবেন। তার আগমনকে ঘিরে আবারও রাজপথে নেমে এসেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, এমনটি অনেকেই জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে নেতাকর্মীরা যেমনটি বলেছেন, দীর্ঘ 17 বছর পর্যন্ত বিগত সরকার তারেক রহমানকে বাংলাদেশে আসতেই দেননি। বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছ থেকেই দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই সাবেক স্বৈরাচার সরকারের পতন হবার পরেই বাংলাদেশ আবারও নতুন এক স্বাধীনতা পেয়েছে। সে স্বাধীনতার মধ্য দিয়েই বাংলাদেশে নতুন সূর্য উঠেছে, সূর্যের আলোতে হেসে উঠেছে পুরো বাঙালি। সেই হাসিতেই তারেক রহমানের আগমনকে ঘিরেই আবারও রাজপথেই নেমে এসেছেন বিএনপির অঙ্গ